বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে কোন বিষয়ের উপর আজকে ভিডিওটি হতে চলেছে। তো অবশ্যই আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা এবং আপডেট তথ্য রয়েছে, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে দুইটি বিষয় দেখে আইনি। সেটি হচ্ছে এই যে দেখুন, এখানে আমি দুইটি ভিডিও আগে আলোচনা করেছিলাম যে আপনার খাদ্য অধিদপ্তরের যে মহাপরিচালক, সেই স্থান কিন্তু এখানে শূন্যস্থান, মানে কোনো কেউ ছিল না এখানে। এনাকে দুইবার পরিবর্তন করা হয়েছিল, আবার গ্যাপ ছিল। তো এনাকে আবার অন্য একজনকে এখানে পদোন্নতি দিয়ে নিয়োগ দেওয়া হয়েছে, মোহাম্মদ আব্দুল খালেক, মহাপরিচালক খাদ্য অধিদপ্তর। এই মহাপরিচালকের জায়গাটা বারবার চেঞ্জ হচ্ছে, মানে ভিতরে অনেক কার্যক্রম চলতেছে, তো একজনকে সরায় আর একজনকে এরকম দিচ্ছে। তো আচ্ছা, যাই হোক, এখানে এটি চেঞ্জ করছে, নতুন মহাপরিচালক এসেছে। তো আরেকটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে এখানে লক্ষ্য করে দেখবেন নোটিশ বোর্ডে খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখানে খাদ্য অধিদপ্তরের সেপ্টেম্বর 2024 মাসের সমন্বয় সভার নোটিশ, মানে সমন্বয় সভার একটি নোটিশ দিয়েছে। তো আপনাদেরকে একটু নোটিশটি দেখাবো, আমি ওপেন করে দাঁড়ান। ক্লিক করলে এই যে এখানে আমার ডাউনলোড করা আছে, এখানে ওপেন করলে এখানে সভার নোটিশটি রয়েছে। তো কি বলেছে একটু আপনাদেরকে পড়ায় শোনাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ খাদ্য অধিদপ্তর প্রশাসন বিভাগ সভার নোটিশ। খাদ্য অধিদপ্তরের সেপ্টেম্বর অথবা 2024 মাসের সমন্বয়ক সভার নোটিশ। আগামী 22/9/2024 খ্রিস্টাব্দ তারিখ রবিবার বেলা 2টা 30 মিনিট ঘটিকায় খাদ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় উপস্থিতিতে মহাপরিচালকের সভাপতিত্বে খাদ্য অধিদপ্তরের সেপ্টেম্বর 2024 মাসের সমন্বয়ক সভা অধিদপ্তর সভাকক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় সংশ্লিষ্ট সকল সদস্যদের সময় উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো সবার আলোচনা বিষয়বলী, মানে কোন কোন বিষয়ে আলোচনা করা হবে সেগুলো এখানে বলেছে। 1 নম্বরে আছে জনবল নিয়োগ, পদোন্নতি ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত, মানে আমাদের মেইন বিষয় যেটি, সেটি 1 নম্বর পয়েন্ট, মানে জনবল নিয়োগ। ঠিক আছে, এটি 1 নম্বর পয়েন্ট। খ হচ্ছে পরিদর্শন সংক্রান্ত, আর নিচের এগুলো আমাদের অত জানার দরকার নেই, আমাদের প্রথম পয়েন্টই দরকার এবং এটি আমাদের মূল বিষয়, জনবল নিয়োগ, পদোন্নতি এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত। তো ইনশাল্লাহ আপনার 22/9/2024 তারিখে যে আপনার সভাটি অনুষ্ঠিত হবে, সেখানে ইনশাল্লাহ এবার কোনো না কোনো একটা আপডেট পাওয়া যাবে। অবশ্যই আপডেট যেটি আসুক আমি সবার প্রথমে শেয়ার করব। তো আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঠিক আছে, এটি ছাড়াও আরেকটিও নতুন একটি আপডেট রয়েছে। নতুন বললেও ভুল হবে, আমি এটি আপনাদেরকে পূর্বে বলেছি, এখনও বলতেছি। খাদ্য অধিদপ্তরের পরীক্ষা খুব শীঘ্রই অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আমি যে ডেট বলেছি সে ডেটের মধ্যে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। অনেকে এসে আমার কমেন্টে অনেক রকম নানান প্রশ্ন করেন এবং নানান রকম নেগেটিভ কথা বলেন। ঠিক আছে, তো এগুলো ঠিক না। আপনারা অবশ্যই আমার সম্পর্কে জানবেন, শুনবেন, তারপর নেগেটিভ কমেন্ট করবেন। অবশ্যই আমাকে জাস্টিফাই করার জন্য আমার পূর্বের ভিডিওগুলো একটু দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওগুলো একটু দেখবেন। দেখলে অবশ্যই আমার সম্পর্কে কোনো না কোনো একটু ধারণা হবে, আর এই কমেন্টগুলো আপনারা করবেন। ঠিক আছে, আমি তো আর ফন্ড ব্যবসায়ীদের মতো আপনার হুদাই একটা করে ভিডিও ছাড়ি, মনে করেন যে একটা করে ডেট বলি, এরকম না। আমি যেটা রিয়েল টপিক সেটাই কথা বলি। হয়তো দেখেন যে আমার ভিডিওগুলা 2-1 দিন পরে আসে, কিন্তু আমি যেটা রিয়েল তথ্য সেটি দিয়ে থাকি। হুদাই প্রতিদিন ভিডিও আপলোড করে বলি না যে এই দিন পরীক্ষা হবে, ওই দিন পরীক্ষা হবে। ঠিক আছে, তো আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ হচ্ছে খাদ্য অধিদপ্তরের জন্য এবার 1 বছরের প্যানেল থাকবে। প্রিলি পাস করলে এবার চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে, প্রায় 100%-এর ভিতর 99%-এর সম্ভাবনা থাকবে। প্রস্তুতি অবশ্যই খুব ভালোভাবে নেবেন। পরীক্ষা ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। আগে তো খালি বলেছি, এবার আমি গ্যারান্টি দিলাম, আপনারা প্রিপারেশন গ্রহণ করুন, পরীক্ষা অনেক সন্নিকটে। তো আর বেশি কথা বলবো না, নতুন নতুন আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে 100% রিয়েল তথ্য পেতে পারেন। তো ভিডিওটি বেশি বড় করবো না, ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।